নমস্কার, জেলা বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুমন্ত। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ব্যাপক হিংসা মল্লারপুর টুকু হাসদা কলেজে। কংগ্রেসের কর্মী সভা আয়োজিত হল নলহাটি এলআইসি অফিস চত্বরে। খয়রাশোলে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শিউড়ি থানার পুরন্দরপুরে তৃণমূলের দলীয় জনসভায় হাজির জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পৌর মহিলা কর্মীদের প্রতিবাদ মিছিল শিউড়িতে। গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ মহম্মদবাজারে। শীত কেটে চুরির ঘটনা ঘটল দুবরাজপুরের ৮ নম্বর ওয়ার্ডে। স্বাস্থ্য বীমা কার্ড তৈরির কর্মসূচি সরাইপুরের ফুরকুনায়। এবার জেলা বার্তা বিস্তারিত। মল্লারপুর টুরকু হাসদা লবসা হেমব্রম কলেজে ছাত্র নির্বাচনের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ছড়ালো ব্যাপক হিংসা। বিরোধীদের দাবি, পুলিশের সামনে শাসক দলের দুষ্কৃতীরা হিংসা ছড়ালেও নির্বিকার ছিল পুলিশ। এদিনের ঘটনায় আক্রান্ত হন বেশ কয়েকজন চিত্র সাংবাদিকও। কলেজ ভোটে হিংসা রুখতে বছরখানেক বন্ধই রাখা হয়েছিল কলেজ নির্বাচন। ফের নির্বাচন শুরু হতেই দেখা গেল প্রায় প্রতিটি কলেজেই একতরফা দখলদারি চলছে শাসক দলের ছাত্র সংগঠন টিএমসিপির। বুধবার মল্লারপুর টুরকু হাসদা লবসা হেমব্রম কলেজে বিরোধী দলের ছাত্রছাত্রীরা মনোনয়ন দাখিল করতে গেলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। বিরোধীদের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বিরোধী দলের প্রার্থী ও সমর্থকদের। ছাত্র সংসদ নির্বাচন ছাত্রদের থাকবে না, এটা কি নেতাদের হয়ে যাবে? আমরা ছাত্রদের সঙ্গে থাকার জন্য আমাকে আজকে মার খেতে হলো। ছাত্রছাত্রীরা যদি সত্যি সত্যি এই জিনিসটা প্রতিবাদ না করে আজ পর্যন্ত, আর এই যদি সরকার চলতে থাকে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম ভবিষ্যৎ নির্লজ্জ এবং এক বিরূপ মানে এমন এক জায়গায় পৌঁছাবে, পড়াশোনার কোনো অধিকার থাকবে না। এমনকি রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের হাতে প্রহৃত হন বর্ষিয়ান এক সিপিএম নেতাও। মারধর করা হয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের। আমি শিউড়ি যাচ্ছি আমার নিজের কাজে, আমাকে এখানে তৃণমূলের ছেলেরা সমস্ত ধরে এইভাবে মারধর করলে। স্থানীয় সিপিএম নেতা শিবদাস লেটের অভিযোগ, রামপুরহাটের এসডিপিও কোটেশ্বর রাও তাদের নিরাপত্তার আশ্বাস দিলেও পুলিশের সামনেই ব্যাপক বোমাবাজি করে তৃণমূলীরা। এমনকি তার অভিযোগ, সিভিক পুলিশের কর্মীরাও সামিল হয় এই আক্রমণে। অভিযুক্তরা দাঁড়িয়ে রয়েছে, আমরা ওসিকে বলছি যে কমপ্লেনে অপেক্ষা করছে, তার পিটিয়ে মেরে দিয়ে চলে যাবে। তারপর যতক্ষণ না এফআইআর করছে ততক্ষণ কি তাদের আটকাবে না অ্যারেস্ট করবে না? আমি দেখছি, অ্যারেস্ট করে আটকটা করা দরকার। তো যারা মেরেছে তারা তো স্টিল নাও দাঁড়িয়ে আছে কেন? আমরা তো দেখাচ্ছি এক করে কারা মেরেছে। আমি দেখছি। আমরা মনোনয়ন দাখিল করার জন্য সমস্ত রকম প্রক্রিয়া আমাদের কমপ্লিট হয়েছিল। ছাত্র পরিষদ নামদারি তৃণমূল কংগ্রেস গোটা জেলা জুড়ে রাজ্য জুড়ে একদম তারা সমস্ত গুন্ডা বাহিনী অস্ত্র শস্ত্র নিয়ে এসে
আমাদের ছেলেদেরকে আক্রমণ করলো এবং আমাদের প্রাক্তন ছাত্র নেতা ছাত্র যুব নেতা অরূপ বাগের উপর আক্রমণ করলো, আমাদের কয়েকজন ছাত্রদেরকে আক্রমণ করলো। আমরা আক্রমণের প্রতিরোধ করতে আমরা পারি, আমরা প্রতিরোধ করাও আমাদের ক্ষমতা আছে, কিন্তু কথা হচ্ছে এই নোংরামি রাজনীতিতে আমরা বিশ্বাসী না, আমরা নীতির উপর বিশ্বাস করি। সেই জন্যই আমরা আমাদের আন্দোলনের পথ আমাদের জারি থাকবে। আমরা আগামীকাল এসডিওকে ধারা অবস্থান করব, বিক্ষোভ করব এবং আমরা আইনের রাস্তায় হাঁটবো। রক্তাক্ত করেছে আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান এরশাদ আলম, যারা মেরেছে পাশে আমার ঠিক পাশে সব মিলিয়ে যে কারণে বছর খানেক বন্ধ রাখা হয়েছিল কলেজ নির্বাচন, 1 বছর পরও সেই অবস্থায় দাঁড়িয়ে আছে অবস্থা। বুধবার 2 চিত্র সাংবাদিককে মারধরের অভিযোগও ওঠে শাসক দলের সমর্থকদের বিরুদ্ধে। আজকে যেটা অভিযোগ উঠেছে যে বেশ কিছু এসএফআই সমর্থক এবং এবিভিপি ছাত্র সমর্থক এবং সাংবাদিকদেরকে মারধর করা হয়েছে এবং ক্যামেরাও কেড়ে নেওয়া হয়েছে। আপনি আজ তৃণমূল লিডার হিসাবে কিভাবে দেখছেন বিষয়টাকে? দেখুন, এখানে বলতে গেলে সারা পশ্চিমবাংলাতে যেমন চলছে, সব জায়গাতেই সিপিএম এবং সাংগঠনিকভাবে এসএফআইও খুব দুর্বল হয়ে পড়েছে। যেসব অভিযোগ আমাদের ছেলেদের বিরুদ্ধে দেওয়া হয়েছে একদম ভিত্তিহীন। আমরা তো সকাল থেকে এখানে আমরা পার্টি অফিসে এখানে গণ্ডগোলের সংবাদ, এমনি এখানে কোথাও ঠেলাঠেলি ঝামেলা হয়েছে বলে আমরা এসেছিলাম, কিন্তু এসে দেখছি আমাদের ছেলেদের মুখ থেকে যেসব শুনলাম তাতে এখানে কোনো রকম গণ্ডগোলের আশঙ্কা বা হয়েছে বলে এরকম আমাদের কাছে কিছু খবর নেই। আমাদের দলের কলঙ্ক করার জন্যই এগুলো। কিন্তু সাংবাদিকরা তো বলছে, তারা তো মিথ্যা কথা বলছে, তারা তো বলছে তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা মারধর করেছে। দেখুন, এখানে যারা মারামারি করছে তারা তো কারো দলের লেবেল লাগানো আছে এরকম বলা যাবে না। আমরা এখানে যেসব ছেলেরা আছে, কোনটা আমাদের তৃণমূল, কোনটা ছাত্র পরিষদ, অরিজিনালি এসএফআই এখানে এখনো পর্যন্ত নমিনেশন ফাইল করতে আসেনি, আমাদের ছেলেরা নমিনেশন ফাইল করেছে। কারো দলের যদি লোক না থাকে, আমি তো ধরে নিয়ে এসে কারো দলের একটা প্রতীক দিয়ে আমি তাকে নমিনেশন ফাইল করানোর কথা বলতে পারবো না। সেই হিসাবে আমরা যেটুকু দেখছি, আমরা স্বচক্ষে যেটুকু দেখছি, তাতে এসএফআইয়ের কেউ এখানে আসেনি এবং যেসব অভিযোগ এসেছে অভিযোগের কোনো ভিত্তি নেই। ভয় টিভি, মল্লারপুর। দলের সাংগঠনিক মজবুতির লক্ষ্যে নলহাটি এলআইসি অফিস চত্বরে কর্মী সভা করল কংগ্রেস। ওই কর্মী সভাতে তৃণমূল সহ অন্য দল ছেড়ে প্রায় 100 খানেক মানুষ যোগ দেন কংগ্রেসে। লোকসভা নির্বাচনের আগে জেলায় ঘুরে দাঁড়ানোর জন্য সামান্য হলেও অক্সিজেন পেল কংগ্রেস। নলহাটি এলআইসি অফিস চত্বরে বুধবার এক কর্মী সভার আয়োজন করা হয় দলের তরফে, যেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখার্জি ও তাঁর স্ত্রী চিত্রলেখা সহ দলের জেলা সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি। আসন্ন নির্বাচনের আগে দলকে সাংগঠনিকভাবে মজবুত করতেই বুধবারের এই কর্মী সভার আয়োজন। বুধবারের ওই কর্মী সভায় তৃণমূল সহ অন্যান্য দলের প্রায় 100 খানেক সমর্থক যোগ দেয় কংগ্রেসে বলে দাবি কংগ্রেস নেতৃত্বের। তারা বিশেষ কারণে অনেকটা মান অভিমানে কেউ সিপিএমে যায়নি, ফরওয়ার্ড ব্লকে যায়নি, লেফট ফ্রন্টে যায়নি, তারা গেছে কংগ্রেসের নামধারী আরেকটা পার্টিতে। সব থেকে ইম্পর্টেন্ট বা গুরুত্ব দিই আমি যাদের সঙ্গে কাজ করেছি, এই কর্মীদের, কংগ্রেস কর্মীদের 2011-এ বিধানসভায় আমার এক পরিবারের মতন হয়ে গেছিল। তাদের জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। ভয় টিভি, নলহাটি। খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো তৃণমূলের। খয়রাশোল শৈলজানন্দ ফাল্গুনী স্মৃতি মহাবিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনেও গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো তৃণমূলের। কলেজের 12টি আসনের মধ্যে টিএমসিপির 2টি গোষ্ঠীকে জেলা নেতৃত্ব 7-5 ভাগ করে দিলেও মনোনয়ন দাখিলের দিন এক পক্ষ দাবি তোলে আসন বন্টন হবে 6-6 অনুপাতে। এরপরই উত্তেজনা সৃষ্টি হয় দুপক্ষের মধ্যে। ছাত্রনেতা পরিতোষ কর্মকার দাবি করে জেলা নেতৃত্বের কথা মতো তারা 7-5 আসনেই রাজি ছিল, কিন্তু অন্য পক্ষ তা না মানায় তারা 12টি আসনে প্রার্থী দিয়েছে। জেলার থেকে খবর এসেছিল যে আমাদের থেকে 7টা এবং ওদের পক্ষ থেকে 5টা ক্যান্ডিডেট দিতে। আমাদের কলেজের টিএমসির যে
কিছু মনোমালিন্য হয়েছিল, দুটিতে ছিল। আমরা সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম। তাই আমাদের পক্ষ থেকে জেলাতে খবর এসেছিল যে আমাদের 7 জন এবং আদার্স পক্ষের 5 জন। তো আমরা এখনো পর্যন্ত 7 জন নমিনেশন করে এসেছি, জমা দিয়ে এসেছি। আমরা দ্বিতীয় পর্যন্ত সেটাই দেখছি যে কজন ওরা জমা দিচ্ছি। ওরা যদি 5টার বেশি জমা দেয় তখন আমরা 12টা নিয়ে লড়তে আছি। আমরা গোষ্ঠী অন্য রাখতে চাই না, তাই চেয়েছিলাম যে আমাদের 7টা পাতে থাক এবং ওদের 5টা থাক। অন্যদিকে বিক্ষুব্ধ গোষ্ঠীর ছাত্রনেতা রাহুল রায় ক্ষোভের সঙ্গে জানান, দলের অনুচিত সিদ্ধান্ত মেনে নিতে না পারায় তারা সরে দাঁড়াচ্ছেন লড়াই থেকে। উপর মহল থেকে যখন ওদেরকে দিতে চাইছে, ওরাই পাওয়াটা নেক, আমরা এবারে কোনো নমিনেশন করছি না। ওদিকে কাজে আমাদের ওই যে ঘোষের অশোক ঘোষ, ওরাই নেক, আমরা এবারে কোনো কিছু দেবো না, হেরে গেছি আমরা দেবো না, আমরা হার স্বীকার করি না, আমরা এভাবে রাজনীতি করতে চাই না। সব মিলিয়ে জেলার কোথাও বিরোধীদের মনোনয়ন দাখিল করতে না দিলেও খয়রাশোলের ঘটনায় বেশ বিপাকে তৃণমূল। ভয় টিভি, খয়রাশোল। শত অভিযোগ সত্ত্বেও অনুব্রত রয়েছেন তার নিজের ছন্দেই। বুধবার সিউড়ি থানার পুরন্দরপুরে দলীয় এক জনসভায় সভঙ্গিমায় হুঙ্কার ছাড়লেন অনুব্রতবাবু। শত অভিযোগ সত্ত্বেও অনুব্রত রয়েছেন তার নিজের ছন্দেই। বুধবার সিউড়ি থানার পুরন্দরপুরে দলীয় এক জনসভায় সভঙ্গিমায় হুঙ্কার ছাড়লেন অনুব্রতবাবু। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের প্রচার ও আগামী 30শে জানুয়ারি ব্রিগেড সমাবেশের প্রস্তুতি হিসাবে এদিন তৃণমূল জনসভার আয়োজন করে পুরন্দরপুরে। সেখানেও বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ চালান অনুব্রতবাবু। আমরা সঙ্গে শ্রদ্ধা সম্মান অনুভব করছি। ধাত্রী মায়ের নেতৃত্বে আজকে সবাই যোগদান কুয়াশিপাড়া থেকে, মালডিহা থেকে, গোবিন্দগাজা থেকে, মগুর আদিবাসী পাড়া থেকে। জেলা 34 বছরে বামপন শেষ করে দিয়ে গেছে বীরভূম জেলাটা। সিউড়ি ব্লকের মানুষ ঠিক করেছে যে না, তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সঙ্গে থাকতে হবে, এই মেকি কংগ্রেস আর মেকি বামপন্থের সঙ্গে থেকে লাভ নাই। রবি চাটুর্যাদের কাটোয়ার আমার নামে এফআইআর করেছে। এই ছাগল আর পাগল কি বললি, আমার কিছু বলে যায়? সারা কংগ্রেসের দালাল। মনে নেই 32 বছর তুমি মানুষকে মেরেছ, তখন তোমার ডান্ডা ছিল শক্ত, ডান্ডা আমাদেরও আছে, আজকে ভয় পেয়ে গেছো না? আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদকে মানা তুমি ভয় পেয়েছো। আমি আবার বলছি আজকে মিটিংয়ে, কাটোয়ায় যদি কোনো ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদকে মানা হয়, আমি কংগ্রেসের ছাত্র পরিষদকে মারতে যাব না, আমি কংগ্রেসের সাধারণ কর্মীকে মারতে যাব না, আমি রোজই নিজের বাড়ি যাব 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 চ্যালেঞ্জ করে বলছি। তুমি 3 বছর মেনে এসছো, আমি একদিন মারবো কি? ভয় টিভি, পুরন্দরপুর। অনশন মঞ্চ থেকে পৌরসভার মহিলা কর্মীদের উদ্দেশ্যে দীপক দাসের অশ্লীল মন্তব্যের অভিযোগে এবং তার গ্রেপ্তারের দাবিতে পথে নামল কয়েকশো মহিলা। সিউড়ি পৌরসভার পৌরপতি উজ্জ্বল মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পৌরভবন চত্বরে অনশনে বসে তৃণমূলের 8 কাউন্সিলর। অনশনের 6ষ্ঠ দিনে আন্দোলনের নেতৃত্বে থাকা কাউন্সিলর দীপক দাস উজ্জ্বলবাবুর চরিত্র নিয়ে এবং পৌরসভার অস্থায়ী মহিলা কর্মীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য করেন, এমন অভিযোগ তুলে বুধবার উপপৌরপতির নেতৃত্বে দীপক দাসের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় অতিরিক্ত পুলিশ সুপারকে। দীপকবাবুর মন্তব্যের প্রতিবাদে এদিন রাস্তায় নেমে প্রতিবাদ জানান কয়েকশো মহিলা। বুধবারের আন্দোলন সম্পর্কে উপপৌরপতি উজ্জ্বল চ্যাটার্জি বলেন, যে গতকাল যেটা মহিলাদের সম্বন্ধে উদ্দেশ্যে যে কুড়েচকুর মন্তব্য করেছিল দীপক দাস, আমরা প্রশাসনের কাছে অ্যাডিশনাল এসপির কাছে আমরা ডেপুটেশন দিলাম। চেয়ারম্যান, অল কাউন্সিলর, মহিলা প্রেসিডেন্ট মিলে উনি আশ্বাস দিলেন
এটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে আমরা অ্যাকশন নেব। আমরা এটাই চাইছি যে মন্তব্যটা করেছিল মহিলাদের সম্বন্ধে তার প্রতিবাদ করার জন্য আমরা এসছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, তার এগেইনস্টে কোনো অ্যাকশন নেওয়া, এটাই চাইছি আমরা। অন্যদিকে অনশন মঞ্চে বসে দীপকবাবু বলেন তার একটি মন্তব্যকে বিকৃত করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন পৌরপতি। চেয়ারম্যানের নেতৃত্বে যে আজকে গুটি কয়েক তার ছাপোষা লোককে নিয়ে মিছিল করছেন, প্রচার করছেন, এটা তা নয়। আমি নারী জাতির প্রতি শ্রদ্ধাশীল, নারী জাতির প্রতি কোনো আমি অন্যায় কথা বলিনি, তারা মায়ের জাত। যদি বলে থাকি কোনো, তাহলে স্পেসিফিক সেই মহিলাদেরকে আমার সামনে বা আপনাদের সামনে দাঁড় করাক যে কার নাম ধরে বা কী বলেছি, এবং যদি কোনো ভিডিও ফুটেজও থেকে থাকে সেটা দেখাক, তাহলে আমার বিরুদ্ধে যদি আমি অন্যায় করে থাকি আমি গ্রেপ্তার বরণ করতে রাজি আছি। শুধু একটা মন্তব্যকে যদি বিকৃতি করে গ্রেপ্তারের দাবি তোলা হয়, তাহলে যে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে উজ্জ্বল মুখার্জি, তার তো মিশা হওয়া উচিত। সিউড়ি পৌরসভায় দলীয় কাউন্সিলরদের মধ্যে এমন খেয়েতে বিরক্ত দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এই ঘটনায় তার প্রতিক্রিয়া, বাবন দাস আজ পর্যন্ত কোনো মিটিং মিছিলে দেখেছেন? কোনোদিন দল জিতেছে? যেমন সোমেন মিত্র জিতেছিল, সুমন কবি যেমন জিতেছিল, সেটা দল চিন্তা ভাবনা করছে। আর যেটা বলছে, উনি যখন ভাইস চেয়ারম্যান ছিল উনি কি করে যাকে জেনে নিন ওর কাছে। ওই স্বপন শুকুল তো চেয়ারম্যান ছিল কংগ্রেসে, হ্যাঁ, ওকে জিজ্ঞেস করুন না কি কি বিক্রি করেছে। না, হবে না, সিউড়ি পৌরসভা উন্নয়ন হবে হবে হবে, এতে কোনো গুরুত্ব নেই। ও সারাদিন বসে বসে আড্ডা মারছে না খেছে, কারও দেখার দরকার নেই। সিউড়ি মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান তুমি নিজের কাজ নিজে করে যাও। ভয় টিভি, সিউড়ি। এখন সময় বিরতির, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সব জ্যোতিষী বারবার, শ্রী দেবাচার্য একবার। সোমবার প্রতি ইংরাজি মাসের তৃতীয় রবিবার ও শেষ রবিবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। বুকিং 9434317391 ও 9163667741। এছাড়া বসেন মালদা, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, শিলিগুড়ি, হলদিয়া ও কলকাতা বইবাজার। ফিরে এলাম বিরতির পর। মোহাম্মদবাজার থানা এলাকার একটি রান্নার গ্যাস সরবরাহকারী দোকান থেকে সঠিক সময়ে গ্যাস না পাওয়ার দাবিতে দোকানের সামনে বিক্ষোভ দেখালেন এলাকার স্থানীয় বাসিন্দারা। বুধবার দুপুরে মোহাম্মদবাজার এলাকার একটি রান্নার গ্যাস সরবরাহকারী দোকানের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন ওই এলাকার স্থানীয় মানুষজন। একই সঙ্গে একই দাবিতে মোহাম্মদবাজার থানায় একটি অভিযোগও জানানো হয় দোকান মালিক তথা গ্যাস সরবরাহকারী এজেন্টের বিরুদ্ধে। তাদের দাবি, রান্নার গ্যাস বুক করার পর প্রায় 3 মাস অতিক্রান্ত হয়ে গেলেও পাওয়া যাচ্ছে না গ্যাস। স্বভাবতই রান্নার গ্যাস না পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা দোকানের সামনে বিক্ষোভ দেখালেন বুধবার।
ওই গ্যাস ডিলার সংস্থার দোকানটি রবিবার ও সোমবার খাতায় কলমে বন্ধ থাকলেও এদিন দুপুরে 12:30 পর্যন্ত দাঁড়িয়ে থেকেও দোকান খোলার কোনো সম্ভাবনা না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী একজোটে বিক্ষোভ দেখান এদিন। গ্যাস গ্রাহকদের সময়ে মেসেজ দিয়ে সব নিয়ম কানুন জানাতে হবে, গ্যাস গ্রাহকদের সময়ে মেসেজ দিয়ে সব নিয়ম কানুন জানাতে হবে। ও দাদা এক বাসিন্দা জানান, থানায় জানানোর পরও যদি এই সমস্যার কোনো সুরাহা না হয় তাহলে আগামী দিনে ক্রেতা সুরক্ষা দপ্তরের সহযোগিতায় অন্য আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। সব গ্যাস বুক করেছে কিন্তু কেউ গ্যাস পাচ্ছে না, এদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা যাচ্ছে না এবং নোটিশে ওরা কোনো কিছু জানাচ্ছে না। আজকে বলেছিল 9:30টার সময় দোকান খুলবো, কিন্তু এখনো পর্যন্ত কোনো দোকান খোলার নাম নাই এবং নোটিশও নাই, গ্যাস পাবো কিনা সেটাও আমরা জানতে পারছি না। পরে টেলিফোনে ওদের যে সেলসম্যানরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো, তো বলছে আজকে কোনো গ্যাস দেওয়া হবে না। এবারে কবে গ্যাস দেওয়া হবে তার কোনো নিশ্চয়তাই নেই। আজকে মাস 3 ধরে চলছে। আজকে আমরা থানাতে একটা পিটিশন দিলাম যে যেন আইনানুগ ব্যবস্থা নিয়ে সুরাহা করা হয়। দেখি পুলিশ প্রশাসন কি করছেন, যদি না করেন তাহলে আমরা বৃহত্তর ব্যবস্থা নেব। ক্রেতা সুরক্ষা সমিতির তরফ থেকে মানে আদালতের দ্বারস্থ হব। ভয় টিভি, মোহাম্মদ বাজার। মঙ্গলবার রাত্রে দুবরাজপুর 8 নম্বর ওয়ার্ডে একটি মুদির দোকানে ঘটে গেল শীত কেটে চুরির ঘটনা। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। काम करता फोन हो गया बाहर से हो रही। শিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত ভুরকুনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার আওতাভুক্ত স্বাস্থ্য বীমার কার্ড তৈরি করা হলো কচুজোড় এলাকার মানুষদের। শিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত ভুরকুনা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার আওতাভুক্ত স্বাস্থ্য বীমার কার্ড তৈরি করা হলো কচুজোড় এলাকার মানুষদের। বুধবারের এই নতুন স্বাস্থ্য বীমা কার্ডের পাশাপাশি পুরনো কার্ডধারীদের পুনর্নবীকরণ করা হয়। প্রসঙ্গত গোটা জেলাতেই এই স্বাস্থ্য বীমা কার্ড তৈরির প্রকল্প চালু হয়েছে গত 17 তারিখ থেকে, যা চলবে আগামী 27 তারিখ পর্যন্ত। কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত এক সদস্য জানান, এর মাধ্যমে বিপিএল ভুক্ত ব্যক্তিরা চিকিৎসার ক্ষেত্রে নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা 17 তারিখ থেকে শুরু হয়েছে এবং এটা 27 তারিখ পর্যন্ত চলবে। উপভোক্তা যারা স্বাস্থ্য বীমা যোজনা তারা চিকিৎসার ক্ষেত্রে এই বিমাটা তারা সুযোগ পাবে। হসপিটালে গেলে তারা বিনা পয়সায় ওষুধ বা যাতায়াতের 100 টাকা এটা পাবে। এটা রেনুয়াল হচ্ছে, তো 30 টাকা দিয়ে রেনুয়াল হচ্ছে এবং এবছর নতুনও অনেক উপভোক্তা আছে। ভয় টিভি, ভুরকুনা, সদাইপুর। খবর শেষের আগে আসুন দেখে নিই 22শে জানুয়ারির গুরুত্ব। সঙ্গীতজ্ঞ, কবি, প্রাবন্ধিক দ্বিজেন্দ্রলাল রায়ের পুত্র দিলীপ কুমার রায়ের জন্ম হয় 22শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। নৃতত্ত্ববিদ ও গান্ধীবাদী নির্মল কুমার বসুর জন্ম হয় আজকের দিনে 1901 খ্রিস্টাব্দে। 1921 সালের আজকের দিনেই গায়িকা উমা বসুর জন্ম হয়। একই সঙ্গে আজকের দিনেই 1942 খ্রিস্টাব্দে তাঁর প্রয়াণ ঘটে। মহাত্মা গান্ধী তাঁকে নাইটিঙ্গেল অফ বেঙ্গল নামে আখ্যাত করেন। 1947 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি ময়মনসিংহে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের সমর্থনে ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে অমলেন্দু ঘোষ নিহত হন। অভিনেত্রী নম্রতা শিরোদকারের জন্ম হয় 1972 খ্রিস্টাব্দের 22শে জানুয়ারি। 2005 খ্রিস্টাব্দের আজকের দিনেই অভিনেত্রী পারভিন ববির প্রয়াণ ঘটে। চিত্রশিল্পী পৃথ্বীশ গঙ্গোপাধ্যায়ের প্রয়াণ ঘটে 2007 সালের 22শে জানুয়ারি।
জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরও একবার। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে ব্যাপক হিংসা মল্লারপুর টুরকু হাসদা কলেজে। কংগ্রেসের কর্মী সভা আয়োজিত হল নলহাটি এলআইসি অফিস চত্বরে। খয়রাশোলা ছাত্র সংসদ নির্বাচন ঘিরে প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। শিউড়ি থানার পুরন্দরপুরে তৃণমূলের দলীয় জনসভায় হাজির জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পৌর মহিলা কর্মীদের প্রতিবাদ মিছিল শিউড়িতে। গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ মহম্মদবাজারে। শীত কেটে চুরির ঘটনা ঘটল দুবরাজপুরের 8 নম্বর ওয়ার্ডে। স্বাস্থ্য বীমা কার্ড তৈরির কর্মসূচি সরাইপুরের ফুরকুনায়। জেলা বার্তা এ পর্যন্তই। নমস্কার।